বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘকাল ধরেই অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ ছিল। তবে জুলাই আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের দীর্ঘদিনের চেনা সমীকরণগুলো দ্রুত বদলে যেতে শুরু করেছিল, যা এখনও অব্যাহত আছে। আর সাম্প্রতিক সময় নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশের ক্রিকেট দলের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরই রেশ ধরে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে দেখা গিয়েছে নতুন রদবদল। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নেয়া এই পদক্ষেপ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন অবস্থিত ঢাকায়, পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে দেশটির সহকারী হাইকমিশন। এসব কূটনৈতিক মিশনে কর্মরত কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরই মূলত ফিরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে বলেছেন, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ সব সহকারী হাইকমিশন খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা থেকেই আগাম এই সিদ্ধান্ত নিয়েছেন নয়াদিল্লি। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। তার মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এই পদক্ষেপ কূটনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে সতর্কতামূলক হলেও ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।